দুইজন সাহাবীকে পাঠালেন। যে সাহাবীকে মদিনার ভিতরে, শহরের ভিতরে বিজয়ের সংবাদ দিয়ে পাঠালেন, সেই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। আর যাকে মদিনার আশেপাশে উপকূলে যে সমস্ত বসতি আছে তাদের কাছেও মুসলিমদের বিজয় আল্লাহ দান করেছেন, বদরে ঐতিহাসিক বিজয়ের আনন্দ সংবাদ দিয়ে পাঠালেন, সেই সাহাবীর নাম ছিল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিজয়ে যে বছর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার দ্বিতীয় বছর, বদরের এই বিজয় কোন বছর? দ্বিতীয় বছর, হিজরি দ্বিতীয় বছর, রমাদানের কয় তারিখ মনে নেই, 17 তারিখ। কয় তারিখ? 17ই রমাদান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 17ই রমাদান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বাহিনীকে বিজয় দান করেছিলেন। এই বিজয় সংবাদ যখন মদিনায় পৌঁছলো, মদিনায় পৌঁছতে পৌঁছতে আল্লাহ রাসূলের আরো 3 দিন দেরি হয়েছিল। তো ঈদের বেশি বাকি নাই, রমাদান চলতেছে না এখনো, ঈদের আহকাম বিধান মুসলিমদের উপরে আসে নাই। কথাটা বলছেন? এই সর্বপ্রথম যে রমাদানে আছে, এই রমাদান শেষ করার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিমদেরকে ঈদ পালনের আদেশ দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এর আগে মুসলিমদের কোনো আনন্দ করার কোনো দিন ছিল না, উৎসবের কোনো দিন ছিল না। হ্যাঁ, মদিনাবাসীদের ছিল। মদিনায় যে সমস্ত লোক ছিল, আওস খাজরাজ পৌত্তলিক যারা ছিল, তাদের 2টা দিন ছিল, বছরের 2টা দিন তারা এখানে আনন্দ ফুর্তি করতো, খেলাধুলা করতো, এরকম 2টা দিন ছিল তাদের। কিন্তু মদিনা আসার পরে, এই বদরের বিজয়ের পরে, যখন রমাদান শেষ, এর আগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 দিনের পরিবর্তে, যে 2 দিন মদিনাবাসী বছরে আনন্দ উৎসব করতো, ওই 2 দিনের পরিবর্তে ভিন্ন 2টা দিন মুসলিমদেরকে আনন্দ উৎসব করার জন্য দান করেন। এই 2 দিনের একদিন হলো ঈদুল ফিতর, আর একদিন ঈদুল আযহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আগে যে তোমরা 2টা দিনে আনন্দ উৎসব করতে, এর চেয়ে শ্রেষ্ঠতম 2টা দিন তোমাদেরকে আনন্দ উৎসব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা কি এখানে বোঝার? এক, মুসলিমদের আনন্দ, কিসের আনন্দ? বিজয়ের আনন্দ। কিসের আনন্দ? এর 13 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা আনন্দে, অর্থাৎ 1 মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের আনন্দ উৎসব করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো। আনন্দ কয়টা এখন? 2টা। পুরো মদিনার অলিতে গলিতে শুধু আনন্দ আর আনন্দ। আল্লাহ রাসূল সাহাবাদের মুখে শুধু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর তাহলিলের ধ্বনি সবার মুখে মদিনার অলি গলিতে। কি বলেন? এটা ঠিক আছে না? 13টা বছর নির্যাতন সহ্য করছেন, মুখ বুঝে, কোনো উত্তর দেন নাই, একটা উত্তর দেন নাই, শুধু মার খেয়েছেন, মুখ বুঝে সহ্য করেছেন। 13টা বছর পরে মদিনা এসে বসবাস করবেন, তাও ঠিক মতো বসবাস করতে দেয় না। জিহাদের বিধান দিলেন, ছোটখাটো কিছু অভিযান হইল, যে অভিযানগুলোতে কোনো মারামারি হয় নাই। সর্বপ্রথম যে অভিযান, যে গাজওয়া, যে যুদ্ধ, বদরের যুদ্ধ, সেখানে 2 পক্ষে লড়াই হয়েছে, বিজয় দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে? মুসলিমদেরকে। কথাটা বোঝাচ্ছে? এটা আনন্দের বিষয় না? 13টা বছর পর একটা স্বস্তি এসেছে। ইন্না মা'আল উসরি ইউসরা, এটাই স্বাভাবিক। এখান থেকে শিক্ষা নেন, কখনো যদি আমাদের জীবনে বারবার বিপদ আসে, বালা মুসিবত আসে, রোগ বালা আসে, আমরা সহ্য করি না। অনেকে বিভিন্ন ধরনের মুখ থেকে আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে অনেক বাজে কথা আমাদের মুখ থেকে বের হয়। এরকম কথা যদি বের হয় তাহলে ঈমান থাকবে না। মনে রাখবেন, এই বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? এর পিছনে হিকমত আছে না নাই? কিন্তু মনে রাখবেন, কোন মুমিন যদি এই বালা মুসিবতে, বিপদ আপদে সবর করতে পারে, ধৈর্যের পরিচয় দিতে পারে, তাহলে এর পিছনে তার জন্য মহা সুখ বরাদ্দ রয়েছে। এমন সুখ, এমন শান্তি, এমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, যে স্বস্তিকে
অর্জন করতে গিয়ে তার পিছনের ওই আনন্দ এসে দুঃখের কথা আর মনে থাকবে না। এই জন্য পারা যাবে তো ইনশাআল্লাহ? বিপদ আপদ বালা মুসিবতে সবর করা যাবে তো ইনশাআল্লাহ? 13টা বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন পরপর তাদেরকে দুইটা বিজয় দান করলেন, একটা বদরের বিজয় আর একটা আনন্দ উৎসব করার জন্য ঈদুল ফিতর। পুরো মদিনায় শুধু আনন্দ আর আনন্দ। এই কথা স্মরণ করে এবং এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে এক একটা করে মুসলিমদের উপর পূরণ করতে শুরু করলেন, নিয়ামত দিতে শুরু করলেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 26 নম্বর আয়াতে তুলে ধরেছেন। ওয়াজকুরু, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বলতেছেন তোমরা স্মরণ করো ওই সময় কথা, ইজ আনতুম কলিল, যখন তোমরা ছিলে সংখ্যায় অল্প। সংখ্যায় কত ছিলে? অল্প ছিলে। মক্কায় কয়জন ছিল বলেন? মক্কায় কয়জন? প্রায় 200 কাছাকাছি লোক মুসলিম হয়েছে পুরো মক্কায় 13 বছরে দাওয়াতের জীবন। সংখ্যা ছিল অল্প, অস্ত্র ছিল না। মুস্তাদআফুনা ফিল আরদ, জমিনে তোমরা ছিলে সবচেয়ে অসহায়। কি বলেন? মক্কায় মুসলিমরা সবচেয়ে অসহায় ছিল না? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরতেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরেকটা বৈশিষ্ট্য, তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমরা সর্বদা ভয় করতে যে কখন এই মুশরিকরা আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে শেষ করে দেয়। এই ভয় সব সময় তোমাদের অন্তরে থাকতো। কথাটা বুঝছেন? এক তো তোমরা সংখ্যায় ছিলে অল্প, জমিনে অসহায় ছিলে, তোমাদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না। 3 নম্বর, যে কোনো সময় মুশরিকরা তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে শেষ করার ভয় তোমাদের অন্তরে ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত দেওয়া শুরু করলেন। কি নিয়ামত দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফাআওয়াকুম, তিনি তোমাদেরকে তোমাদের মাতৃভূমি ছেড়ে মদিনায় যাওয়ার আদেশ করলেন এবং সেখানে তোমাদেরকে আশ্রয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না? ঠিক বলে? 1 নম্বর নিয়ামত। ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, এবং নিজ অনুগ্রহে নিজ সাহায্যে তোমাদেরকে মজবুত করলেন, শক্তিশালী করেছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং উত্তম রিজিক তোমাদেরকে দান করেছেন। এই 3টা নিয়ামত কেন দান করেছেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। কাজে কোন নিয়ামত আসলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা যাবে তো ইনশাআল্লাহ? এই কথা স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করলেন। এই বদরের বিজয়ের পরে মুসলিমদের মাঝে তো আনন্দ, দুইটা আনন্দ। তৃতীয় যে আনন্দ তাদের, সেটা হলো বদরের বিজয়ের পরে ইসলাম গ্রহণের একটা হিড়িক পড়ে গেল। কি গ্রহণের? ইসলাম গ্রহণের। এতদিন অনেকে অপেক্ষায় ছিল যে দেখি মুসলিমদের অবস্থাটা কেমন হয়, মুশরিকদের সাথে মোকাবেলা করে পারে কিনা। যদি তারা সত্য দল হয় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবে। এই অপেক্ষায় অনেকে ছিল। যখন বদরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন, এক এক করে মুশরিকরা মদিনার যারা দ্বিধাদ্বন্দ্বে ছিল, বাস্তবে কারা সত্যের পথে, এই বদরের বিজয়ের পরে এক এক করে মদিনায় আসার পরে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এমনকি বদরের যে 70 জন বন্দী, মুশরিকরা বন্দী হয়েছিল, মদিনায় তাদেরকে নিয়ে এসেছেন। এদের মধ্যে প্রায় 20-এর অধিক বন্দী মুশরিক যারা মক্কার লোক, তারাও মুসলিমদের আদর্শ দেখে, সাহাবাদের আদর্শ দেখে, আল্লাহ রাসূলের আদর্শ দেখে, ইসলামের সৌন্দর্য দেখে তারাও ওই বন্দী অবস্থায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে আল্লাহ রাসূলের চাচা ছিলেন একজন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বন্দীদের মধ্যে একজন ছিলেন। 70 জনের মধ্যে তিনিও ছিলেন। কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মদিনায় থাকেন নাই, আল্লাহ রাসূল তাকে মক্কায় পাঠিয়ে দিয়েছেন। তার স্ত্রী তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, উম্মুল ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝছেন কথাটা? এরা গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কায় অবস্থান করছে, কেউ জানতো না। কারণ মক্কার খবর কি সংবাদ এটা মদিনায় পৌঁছায় দেওয়ার মতো কিছু লোক ওখানে দরকার আছে না নাই? তিনি পুরোপুরি প্রকাশ করছেন মক্কা বিজয়ের সময়। কখন? মক্কা বিজয়ের সময় আসবে তখন বলবো। যাই হোক, এখন আমি গত জুমায় যে কথাটা বলছিলাম যে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। অনেক শায়েখরা বলে যে বদরের যুদ্ধের দ্বারা ইসলামের কি উপকার হয়েছে, মানুষ কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরকম কথা কিছুদিন আগে আপনারা শুনছেন। কথা শোনেন নাই? আরেকটা কথা অনেকে বলে থাকে যে ইসলাম তরবারির জোরে প্রসারিত হয় নাই, ছড়াই নাই, বরঞ্চ আখলাকের কারণে ইসলাম প্রসারিত হয়েছে। এই কথা উত্তর দিতে গেলে পুরো 1 জুমা লাগবে। এই জন্য আজকে এটা রেখে দেই।
আল্লাহ তৌফিক দিলে মাদানী জীবন শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে কি করব, আলোচনা করব। আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, ঠিক আছে? আজকে আলোচনা করতে গেলে সামনে কোনো আলোচনা করা যাবে না, শেষ হবে না। এই জন্য এই আলোচনাটা আমি রেখে দিলাম, পরে ইনশাআল্লাহ বিস্তারিত আমি আলোচনা করবো এটা নিয়ে। যাই হোক, এখন যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো এই বদরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে যে বিজয় দান করেছেন, এই বিজয়ের কারণে শুধু আরব না, পুরা বিশ্বের সুপার পাওয়ার যারা রোম পারস্য সহ যারা ছিল তারা সবাই চোখ বড় বড় করে এই বিজয় তারা প্রত্যক্ষ করতেছিল এবং তারা আশ্চর্য হচ্ছিল যে যাদের খাবারের মতো এরকম পর্যাপ্ত কোনো খাবার নেই, অস্ত্র নেই, বসবাসের কোনো ঘর নেই, নিরস্ত্র কোনো অস্ত্র নেই যাদের, তারা কিভাবে 1000 তারা 300 হয়ে 1000 সশস্ত্র বাহিনী যারা মক্কার মুশরিকরা তাদের বিরুদ্ধে কিভাবে তারা বিজয় পেল। এই খবরটা যখন সারা বিশ্ব শুনে, আরব না পুরা বিশ্বের কাছে যখন পৌঁছে গেল তখন তারা আশ্চর্য হতে লাগলো। ঠিক না ঠিক বলেন? যে এই শক্তি তারা, এই পাওয়ার তারা কোথা থেকে পেল? যে অস্ত্র নাই, তরবারি 8টা, ঘোড়া 2টা, 8টা তরবারি, এটা দিয়ে পুরো 1000 বাহিনীর সাথে মোকাবেলা করে তারা বিজয় পেয়ে গেছে। তারা এই শক্তি কিভাবে পেল? পুরা বিশ্বের সুপার পাওয়ার তারা, তাদের দৃষ্টি তখন মদিনার উপরে ছিল যে মদিনায় যারা বিজয় লাভ করছে একদিন তারাই আমাদের জন্য হুমকির কারণ হবে। কথাটা বলেন, ঠিক না ঠিক বলেন? ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 60 নম্বর আয়াতটা অবতীর্ণ করে আল্লাহ রাসূল সহ মুসলিম সকল মুসলিমদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগত যত মুসলিম থাকবে তাদেরকে একটা বার্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সেটা কি? ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়ল। এখন আর বসে থাকা যাবে না। মক্কায় যেরকম বসেছিলেন, মদিনা আসার পর বসেছিলেন, এরকম থাকা যাবে না। এখন এই কাফেরদের মোকাবেলা করার জন্য আপনাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ওয়া'আইদ্দু, প্রস্তুতি গ্রহণ করো, এটা ফরজ, এটা ওয়াজিব আপনাদের জন্য। প্রস্তুতিটা কি? মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়ল, শক্তি। এই কুওয়া শক্তি, যুগ অনুযায়ী যে অস্ত্র দরকার কাফেরদের মোকাবেলা করার জন্য, ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদের মোকাবেলা করার জন্য যুগ অনুযায়ী যে অস্ত্র দরকার সেই অস্ত্রের মাধ্যমে নিজেদের শক্তি কি করতে হবে? অর্জন করতে হবে। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 8টা তরবারি দিয়ে বিজয় লাভ করে চলে আসছেন, আর চলবে না, আর পারবেন না। এখন সবার দৃষ্টি আপনাদের দিকে, একবারে সবাই একত্রিত হয়ে মদিনাকে শেষ করে দেবে। কাজে কথা বসে থাকা যাবে না। এখন সাধ্য অনুযায়ী তৎকালীন সময় যেটা দরকার, ঘোড়া সহ অমির রিবাতিল খায়ল, ঘোড়া এবং শক্তি, অস্ত্র, যে ধরনের অস্ত্র তখন চলে সেই ধরনের অস্ত্র এখন জোগাড় করতে হবে, যেন কেউ আপনাদের উপর আক্রমণ করে আর আপনাদেরকে ক্ষতি করতে না পারে, প্রতিহত করতে পারে। কথাটা বুঝাচ্ছে? তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিমদের যে আদেশ, যে নির্দেশ, এটা কি তৎকালীন সময়ের সাথে নাকি কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সবার ক্ষেত্রে? জয় বলেন, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না? হবে না। বসে থাকতে হবে না, টুকটাক কিছু নিয়ে বসে থাকতে হবে না, বরঞ্চ কাফেরদের কাছে যেরকম অস্ত্র আছে অত্যাধুনিক, ঠিক আমাদেরকেও আমাদের সাধ্য অনুযায়ী, সাধ্যের বাহিরে গিয়ে নয়, আমাদের যতটুকু সাধ্য আছে ওই সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই আদেশের পরে, মক্কা বিজয়ের পরে মুসলিমদের একমাত্র শত্রু ছিল মুশরিকরা। কারা? কথা বলেন, কারা ছিল? মুশরিকরা। এখনো ভিন্ন কোনো শত্রু সৃষ্টি হয় নাই, কিন্তু এই বিজয়ের পরে আরো কয়েক ধরনের শত্রু জন্ম হইল। এত মুশরিক, আগে থেকে তারা শত্রু মুসলিমদের। আর এই মক্কায় বদরে পরাজয় বরণ করার কারণে তাদের মধ্যে হিংসা, প্রতিশোধের হিংসা আরো বেশি করে জ্বলছে এখন। কারা? বলেন, কারা? এরা মুশরিকরা। আর মদিনার মধ্যে 2 ধরনের শত্রু তখন সৃষ্টি হয়। কয় ধরনের? মুশরিকরা তো বাহিরে মক্কায়, কিন্তু মদিনার ভিতরে 2 ধরনের শত্রু তখন সৃষ্টি হয়। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে মদিনা সনদ নামে একটা শান্তি চুক্তি হয়েছিল, এটা মনে আছে আপনাদের? মদিনার ভিতরে যত গোত্র আছে, ইহুদি বলেন, পত্তলিক বলেন, যারা আছে সকলকে নিয়ে, যার কারণে তখনও শত্রুতা তারা করতে পারে না, কারণ করলেই চুক্তি ভঙ্গ হবে, বিভিন্ন ধরনের শাস্তি আসবে। কিন্তু এই মক্কা বিজয়ের কারণে
ওই মদিনার ভিতরে যে সমস্ত ইহুদি গোত্র ছিল, তিনটা ইহুদি গোত্র ছিল। কয়টা ইহুদি? তিনটা গোত্র। তারা মনে করলো এই বিজয় মূলত আমাদের জন্য একটা হুমকি, যে কোনো সময় আমাদেরকে মদিনা থেকে বের করে দিতে পারে, আমাদের উপর আক্রমণ আসতে পারে। এই জন্য ভিতরে ভিতরে তারা ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, মদিনায় যারা বসবাস করতো আল্লাহ রাসূল সহ তাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। এই 2 নম্বর শত্রু। এক তো মুশরিকরা শত্রু, 2 নম্বর এখন কারা ভিতরে ভিতরে শত্রুতা শুরু করলো? কারা? কারা? ইহুদিরা। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। রাসূল, আপনি লোকদের মধ্যে, পুরা বিশ্বের সমস্ত লোকদের মধ্যে মুসলিমদের, মুমিনদের সবচেয়ে বেশি শত্রু হিসেবে পাবেন 1 নম্বর ইহুদি, 2 নম্বর কারা? মুশরিক। স্পষ্টভাবে বোঝা যায়। কাজেই সতর্ক থাকতে হবে। 3 নম্বর আরেক ধরনের শত্রুতা তৈরি হইল, শত্রু তৈরি হইল, তারা হলো মুনাফিক। নাম কি? ভালো করে মনে রাখেন, মুনাফিক। মুনাফিক কে? মুনাফিক কারা? যারা মূলত ইসলাম প্রকাশ করে মুখ দিয়ে, কিন্তু ভিতরে তাদের ভিতরে কি? কুফরি। তাদের ভিতরে কি? কুফরি। ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে তারা কাজ করে, কিন্তু মুসলিমরা যেন তাদের উপর আক্রমণ না করতে পারে, তারা যেন বিভিন্ন সুযোগ সুবিধা পায়, এই জন্য তারা প্রকাশ্যে ইসলাম প্রকাশ করে, কিন্তু ভিতরে তারা সবচেয়ে বড় শত্রু ইসলামের। এবং কি মুশরিক ইহুদিদের চেয়েও বড় শত্রু কারা? মুনাফিকরা। এর মধ্যে একটা ঘটনা সংক্ষেপে শোনাই আপনাদেরকে। আমি বলছিলাম যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, নাম মনে আছে তো? ওই যে তাকে মদিনায় পুরা মদিনাবাসীরা তার মাথায় মুকুট পরাবে, ইতিমধ্যে আল্লাহ রাসূল মদিনায় আসে, তার এই স্বপ্ন ভেঙে যায়, এটা মনে আছে না? তো সে যে মদিনার রাজা হইতে পারলো না, তার ভিতরে একটা ক্ষোভ আছে, সে শত্রুতা করছিল আগে, পারে নাই। এই যে এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এখন পর্যন্ত সে মুশরিক ছিল। কি ছিল? মুশরিক ছিল, মুশরিক। এই বদরের বিজয়ের পরে সে মনে করলো যদি মুশরিক আমরা থাকি তাহলে তো সমস্যা আছে। আরবের মুশরিকদের মতো, মক্কার মুশরিকদের মতো আমাদের কি আছে? সমস্যা আছে। কাজেই সে আল্লাহ রাসূলের দরবারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এবং তার যারা আরো অনুসারী ছিল তারা এসে আল্লাহ রাসূলের দরবারে কি করছে? বদরের পরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো মুখ দিয়ে তারা প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু বাস্তবে সে মুসলিম নয়, বরঞ্চ সবচেয়ে বড় মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কেন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে? যেন আমাদের উপর কোনো আক্রমণ না করতে পারে। মুসলিমরা যে সুযোগ সুবিধা পায়, আমরা প্রকাশ্যে ঈমান জাহির করার কারণে আমরা যেন তাদের মতো সেই সমস্ত সুযোগ সুবিধা পাই, আমাদের উপর যেন কোনো আক্রমণ না আসে। আর ভিতরে ভিতরে আমরা ষড়যন্ত্র করে ইসলামকে শেষ করে দেওয়ার এই পায়তারা আমরা করব, এই প্রতিজ্ঞা নিয়ে এসে সে আল্লাহ রাসূলের দরবারে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তাহলে আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরাম সবাই জানে এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুশরিক না মুমিন? মুমিন না? ইসলাম ধর্ম গ্রহণ করছে, সবাই জানে সে মুসলিম, সে মুমিন, কিন্তু বাস্তবে মুমিন না মুনাফিক? এবং রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই ষড়যন্ত্র শুরু হয়ে গেল। মদিনার ভিতরে ষড়যন্ত্র কি হয়ে গেছে? কয়টা দল? 2টা। মদিনার ভিতরে 2টা, ইহুদি, মুনাফিক। এই ইহুদিদের ষড়যন্ত্র প্রথমে শুরু হয়ে গেল। দ্বিতীয় হিজরির কিছু ঘটনা, বদর থেকে ফিরে আসার পরে সর্বপ্রথম মদিনায় 3টা ইহুদি গোত্র ছিল। এর মধ্যে প্রথম ইহুদি গোত্রের নাম হলো বনু কাইনুকা। নাম কি? কথা বলেন, নাম কি? বনু কাইনুকা, ইহুদি গোত্র। তারা মদিনার ভিতরে বসবাস করত। কৈনুকা একটা বাজার আছে, এই বাজারটা তাদের দখলে ছিল। তারা মূলত পেশায় ছিল কামার। কি ছিল? কামার, স্বর্ণকার ছিল তারা। বিভিন্ন ধরনের জিনিস তারা বানাইতো এবং স্বর্ণের দোকান বেশি ছিল তাদের। আচ্ছা, বদরের থেকে ফিরে আসার পরে এই কৈনুকার বাজারে আল্লাহ রাসূল আগমন করলেন। আগমন করে সবাইকে ইসলামের দিকে আহ্বান করলেন যে ইহুদি সম্প্রদায় তোমরা, বনু কাইনুকার লোক, দ্রুত তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, না হইলে মক্কাবাসীদের যে পরিণতি হয়েছে তোমাদের এই ঠিক হুবহু পরিণতি হতে পারে। কাজেই এইটা আসার আগে, এই বালা মুসিবত আসার আগে তোমরা কি করো? ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন এই কৈনুকার লোকেরা আল্লাহ রাসূলকে উত্তর দেয় যে আপনি নিজেকে ধোঁকায় ফেলেন না, বুঝেন, তাদের ভাষাটা বুঝেন, হাদিসের কথা আল্লাহ রাসূলকে বলতেছে, তাৎক্ষণিকভাবে বলতেছে আপনি নিজেকে ধোঁকায় ফেলেন না, ধোঁকায় পড়েন না। আপনি যাদের বিরুদ্ধে
জয়লাভ করেছেন মক্কার লোক, তারা মূর্খ লোক, উম্মি লোক, তারা মূর্খ। এই যুদ্ধ সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নেই। আমাদের সাথে লেগে দেখে তাহলে বুঝে আসবে যে আমরা কি, এটা বুঝে আসবে। তাহলে এই কথা যদিও প্রকাশ্যে নাই, কিন্তু বাস্তবে একদিক থেকে সে আল্লাহ রসুল এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধের একটা ঘোষণা সে দিল। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রসুল চুপ, কিছুই বলে না, চলে আসছে। এক একটা করে আরো কয়েকটা ঘটনা আছে। এটা বললাম এই কথা যেহেতু তাদের সাথে শান্তি চুক্তি হয়েছে, কাজে তাদের মুখ থেকে এরকম কথা আসতে পারে না। এরকম আরো কয়েকটা ঘটনা ঘটেছে। এই ঘটনার দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে মদিনায় আসার পরে সকলকে নিয়ে আল্লাহ রসুল যে মদিনা সনদ তৈরি করেছিলেন, শান্তি চুক্তি করেছিলেন, এটা সর্বপ্রথম বনু কয়নুকার লোকেরা ভঙ্গ করে ফেলছে। কিন্তু আল্লাহ রসুল কিছু বলেন নাই, চুপ করে রয়েছেন, ধৈর্য ধারণ করতেছেন। এক একটা ঘটনা তারা ঘটাচ্ছে। সর্বশেষ যে ঘটনাটা তারা ঘটাইলো সেটা হলো একজন মুসলিম মহিলা বনু কয়নুকার বাজারে গেল, স্বর্ণকারের দোকানে গেছে। আর কোন মুসলিম পুরুষ হোক মহিলা হোক এই বাজারে যাওয়ার পরে ইহুদিরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, দেখা হয়নি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। এই মহিলা যাওয়ার পরে স্বর্ণকারের দোকানে গেছে, বসে বসে কথা বলতেছে স্বর্ণের বিষয়। ঠিক এই মুহূর্তে একজন ইহুদি পিছন দিক থেকে এসে ওই মহিলার কাপড়, পিছনের কাপড় একেবারে নিচের দিক, সে তার যে কোনো একটা জিনিসের সাথে কোনো কোনো বর্ণনা আছে তার উপরের যে চুল আছে এই চুলের সাথে তার কাপড়ের একটা দিক বেঁধে দিল। এরপর এই মহিলা যখন বসা থেকে উঠে গেল তখন তার লজ্জাস্থান বের হয়ে গেছে, কাপড় উঁচু হয়ে গেছে, তার লজ্জাস্থান বের হয়ে গেছে। এইটা দেখে পাশে যে সমস্ত ইহুদি লোক ছিল তারা সকলে হাসি ঠাট্টায় ফেটে উঠল। এই ঘটনা যখন পাশে একজন মুসলিম লোক দেখলো, ওই মুসলিম লোক দেখে তার আত্মমর্যাদায় লেগেছে। কথা বলেন যে শান্তি চুক্তি হয়েছে এই অনুযায়ী এই কাজ করা উচিত হয়েছে, তাহলে সে চুক্তি ভেঙে ফেলছে। তাৎক্ষণিকভাবে মুসলিম লোক এসে ওই ইহুদিকে, যে ইহুদি এই কাজটা করছে তাকে মেরে ফেলছে, হত্যা করে ফেলছে। আর এরপরে তাকে হত্যা করার পরে আশেপাশে যত ইহুদি ছিল বনু কয়নুকা, তারা এসে মুসলিম লোকটাকে কি করে ফেলছে? হত্যা করে ফেলছে। আল্লাহ রসুলের দরবারে সংবাদ আসার পরে এতদিন সবর করছে আল্লাহ রসুল, কিন্তু এক এক করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি মদিনার দায়িত্ব আবু লুবাবাকে দিয়ে তিনি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বনু কয়নুকার বিরুদ্ধে লড়ার জন্য রওনা হয়ে গেলেন। এই সংবাদ যখন বনু কয়নুকার লোকেরা শুনলো, তাৎক্ষণিকভাবে তারা একবারে তাড়াহুড়া করে ইহুদিদের সবচেয়ে বড় আশ্রয়ের একটা জায়গা ছিল, সেটা হলো দুর্গ, কিল্লা। প্রত্যেক ইহুদিদের কি ছিল? দুর্গ ছিল, কিল্লা ছিল, বড় বড় কিল্লা বানানো, দুর্গ বানানো। তারা তাড়াহুড়া করে ওই দুর্গের ভিতরে ঢুকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের 15 তারিখের পর থেকে নিয়ে শাওয়াল মাসের রমাদান, এই যে বদরের বিজয় হয়েছে রমাদান মাসে, রমাদানের পরের মাস কি? কথা বলি কি মাস? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 15 তারিখ পরে 16তম তারিখে গিয়ে তাদের পুরা কিল্লাকে ঘেরাও করে ফেললেন। কথা বলছেন? উপর দিয়ে তারা তীর তীর মারে, কোনো কাজ হয় না। কিল্লায় থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে কিছু করবে এটা সম্ভব না। কিল্লা থেকে বের না হলে কিভাবে করবে? এক পর্যায়ে 15 দিন পর্যন্ত তাদেরকে অবরোধ করে রাখলেন। তারা সহ্য করতে না পারেন এবং তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভয় ভীতি সঞ্চার করে দিয়েছে। এক পর্যায়ে তারা উপর থেকে আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ব্যাপারে যে আদেশ করবেন সেটা আমরা মেনে নেব, আমরা এখানে থাকতে পারতেছি না। তাদের ভিতরে ভয়টা কে ঢুকেছে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাসূল বলে, নেমে আসো, সকলে এক এক করে দুর্গ থেকে নেমে আসো। তো সবাই নেমে আসছে। সাহাবায়ে কিরামদেরকে বলছে, যারা পুরুষ আছে, যোদ্ধা আছে, 700 যোদ্ধা ছিল বনু কয়নুকা, কত? সকলকে পিছনে হাত দিয়ে ভালো করে শক্ত করে বাঁধো, হত্যার আদেশ আসবে। এটা কথা বুঝাচ্ছে তো? সাহাবায়ে কিরাম এক একজনকে বাঁধতেছে, সবাইকে বাঁধতেছে। ঠিক এই মুহূর্তে পাশ দিয়ে যাচ্ছে ওই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে এখনো মুনাফিক, যে এটা প্রকাশ পায় নাই, সে তো মুসলিম। কথা বলেন, বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা কি? সে উপরে দেখা যাচ্ছে, সে যাচ্ছে। তার সাথে আবার বনু কয়নুকার সাথে মিত্রতা ছিল, বন্ধুত্ব ছিল। সে আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করল, আল্লাহ রাসূল তাদেরকে এই পরিমাণ মাফ করে দেন, তারা মদিনা থেকে বের হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল কোনোভাবে মানতেছেন না। এক পর্যায়ে জোরাজোরি, এই বিস্তারিত ঘটনা বলা যাবে না, যাই হোক, তার পীড়াপিড়ির কারণে আল্লাহ রাসূল তার কথাকে মানলেন। মানার পরে আদেশ দিলেন যে দ্রুত
মদিনা তো দূরের কথা, মদিনার আশেপাশে যদি তোমাদেরকে দেখা না যায়, দ্রুত তোমরা যা কিছু আছে সবকিছু নিয়ে, শুধুমাত্র যেগুলো যুদ্ধের সরঞ্জাম আছে এগুলা নিতে পারবে না, এছাড়া বাকি যা আছে এগুলা নিয়ে তোমরা মদিনা থেকে বের হয়ে যাও দ্রুত, মদিনার আশেপাশে কোথাও তোমরা থাকতে পারবে না। এরপরে তারা দ্রুত মদিনা থেকে বের হয়ে গেল শামের দিকে, মাশারিকে শাম, শামের দিকে তারা চলতে লাগলো। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব এসে তারা সবাই শেষ হয়ে গেছে। এই বনু কৈনুকার ঘটনা, দ্বিতীয় হিজরির ঘটনা। বনু কৈনুকার পরে দ্বিতীয় হিজরিতে আরেকটা ঘটনা। ইহুদির একজন সর্দার ছিল কাব ইবনে আশরাফ, নাম কি? কাব। এই বদরের বিজয়ের কথা যখন কাব ইবনে আশরাফ, সে সময় মুসলিমদের সবচেয়ে বড় একজন শত্রু, আল্লাহ রাসূলকে গালি দিত, মুসলিমদেরকে গালি দিত এবং কবিতা, সে বড় কবি ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, সম্ভ্রান্ত লোক ছিল সে। মদিনার পাশে তার বড় দুর্গ ছিল, সেখানে সে বসবাস করত। নাম কি? কাব ইবনে আশরাফ। এই বদরের বিজয়ের পরে সেই বিজয়টা সহ্য করতে পারে না, সে তাৎক্ষণিকভাবে আবার মক্কায় যায়। মক্কায় গিয়ে আবু সুফিয়ান সহ, এখন তো আবু সুফিয়ান লিডার, আগে কে ছিল? আবু জাহেল। আবু জাহেল আছে, মারা গেছে কোথায়? বদরে। নেতাদের মধ্যে 24 জন নেতা, বড় বড় নেতা বদরে মারা যায়। এই বদরের পাশে একটা কূপ আছে, কূপটা যারা গেছেন তারাও দেখেন, এই কূপের ভিতরে তাদেরকে ফেলে দেওয়ার আদেশ করা হয়। ওই কূপের ভিতরে তাদের দাফনও করতে সুযোগ দেওয়া হয়, কূপের ভিতরে ফেলে দিয়েছে এই 24 জন বড় বড় লিডার মক্কা তাদেরকে। তো এই কাব ইবনে আশরাফ বদরের বিজয়ের পরে সে মক্কায় গিয়ে আবু সুফিয়ানের কাছে ওয়াদা করে যে তোমরা মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুতি নাও, আমরাও মদিনার আশেপাশে যারা আছে আমরা তোমার সাথে আছি। আচ্ছা, এই কাব ইবনে আশরাফ তাদের সাথে, তো সে তো ইহুদি লোক, তাদের সাথে আল্লাহ রাসূলের শান্তি চুক্তি হয়েছিল না হয় নাই? তো এটার মাধ্যমে সেও চুক্তি ভঙ্গ করেছে। এখানে আরো অনেক ঘটনা আছে। যাই হোক, সে মক্কা থেকে ফিরে আসার পরে এই সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানিয়ে দেয়, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। ওই মক্কার লোকেরা আবু সুফিয়ান সহ এই কাব ইবনে আশরাফকে জিজ্ঞেস করে, তুমি একটু বলো তো যে মুহাম্মদ এবং তার অনুসারী তাদের ধর্ম সঠিক না আমরা যারা মুশরিক আমাদের ধর্ম সঠিক? তখন সে মূর্তির সামনে দাঁড়িয়ে কসম খেয়ে বলে যে তোমাদের ধর্ম মুহাম্মদ এবং তার অনুসারীদের ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। এই সংবাদ সব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আয়াত অবতীর্ণ করে। সে মদিনায় আসার পরে সাহাবায়ে কিরামদের স্ত্রীদের নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কথা সে বলতে লাগলো। তখন আল্লাহ রাসূল মজলিসের মধ্যে বললেন, সহ্য করতে না পেরে, মাল্লি কাব ইবনে আশরাফ ফাইন্নাহু ক্বাদ আযাল্লাহু ওয়া রাসূলা। সাহাবাদের মধ্যে কে প্রস্তুত আছো যে কাব ইবনে আশরাফের একটা উত্তম মধ্যম করে দেবে, তাকে হত্যা করে দেবে, এরকম কেউ আছো? আল্লাহ রাসূল মজলিসের মধ্যে বললেন। তাৎক্ষণিকভাবে মুহাম্মদ ইবনে মাসলামা তিনি দাঁড়িয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আছি। নাম কি? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তিনি সহ আরো 4 জন, মোট 5 জন। সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে আদেশ চাইলো, অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ যদি আমি তার সাথে একটু কথা বানিয়ে কিছু কথা বলতে চাই, কারণ সে একটা দুর্গের ভিতরে থাকে, সহজে তার কাছে যাওয়া যাবে না, সে সম্ভ্রান্ত লোক, কিছু কথা যদি আমি বানাইয়া মিথ্যা সত্য মিলে বলতে চাই তাহলে আপনার পক্ষ থেকে অনুমতি আছে? আল্লাহ রাসূল বলেন, যা ইচ্ছা তাই বলো, সে দুনিয়ায় থাকবে এটা আমরা চাই না, তার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে। আল্লাহ রাসূল আমাকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তোমাদেরকে গালি দেয়, কাজে সে দুনিয়ায় থাকার মতো তার অবস্থা নেই। তখন তারা এই 5 জনকে কৌশলে তাকে ওই দুর্গের ভিতরে হত্যা করে চলে আসে। মোটামুটি দ্বিতীয় হিজরির কিছু ঘটনা আর কি বললাম। আচ্ছা, এই ঘটনার পরে বদরের যে পরাজয় বরণ করছে মক্কার মুশরিকরা, তাদের ভিতরে হিংসার বারুদ জ্বলতেছে। কারণ মক্কার বড় বড় যে নেতা সব শেষ, লিডার সব শেষ হয়ে গেছে। খালি মুখ দিয়ে একটাই প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ, যে আমরা কিভাবে আবার মদিনা আক্রমণ করে প্রতিশোধ নেব, মদিনার সব মুসলিমদেরকে শেষ করে দেব। কথাটা বুঝছেন? এই জন্য তারা সবাই প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। আবু সুফিয়ান মনে আছে ওই শাম থেকে বাণিজ্য কাফেলা আসছিল, 2500 কোটি টাকা ওই ব্যবসায় লাভ হয়েছিল। কত কোটি টাকা? 2500 কোটি টাকা। তখন সবাই সিদ্ধান্ত নিল এই টাকাটা আমরা নিজেরা নিব না, পুরা টাকা দিয়ে আমরা অস্ত্র কিনবো, আর মক্কার আশেপাশে যে সমস্ত গোত্র আছে যারা টাকার বিনিময়ে যুদ্ধ করতে চায় তাদেরকে আমরা টাকা দিয়ে কিনে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা নিয়ে যাব। এতে সবাই
মক্কার সবাই একমত পোষণ করলো যে আমরা রাজি আছি। এরপরে ঘোড়া, উট, তরবারি সহ যুদ্ধাস্ত্র যেগুলো আছে এগুলো কিনলো। আর আশেপাশে যে সমস্ত গোত্র আছে তাদেরকেও টাকার বিনিময়ে কিনে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা সংগ্রহ করতে লাগলো। এই যে যুদ্ধটা হবে, এই যুদ্ধের নাম হলো গাজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধের ঘটনা শুরু হচ্ছে। ভালো করে লক্ষ্য করে শুনেন, তৃতীয় হিজরি। কত হিজরি? মদিনা যাওয়ার তৃতীয় বছরে শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাসে সবাই প্রস্তুতি নিতে লাগলো মক্কা। কিভাবে প্রস্তুতি নিল? তাদের সংখ্যা হয়েছে 3000। কত? কাদের? কথা বলে না, কাদের? মক্কার মুশরিকদের 3000। ঘুমাইতেছেন? 3000। কত? 3000। ঘোড়া আছে 200 ঘোড়া, আর 700 লৌহ বর্ম, লোহার পোশাক, যেগুলো পরলে সহজে আক্রমণ করা যায় না। আর এই বাহিনীতে যে সমস্ত অস্ত্র আছে, আরো সামান আছে, এইগুলাকে নেওয়ার জন্য 1000 উটের ব্যবস্থা করা হয়েছে। কত? 1000 উট। 15 জন নারী নেওয়া হয়েছে। তারা গানের মাধ্যমে, বাদ্যের মাধ্যমে যুদ্ধের ময়দানে পুরুষদেরকে উৎসাহিত করবে, উদ্বুদ্ধ করবে যেন তারা পালাইতে না পারে। এর নেতা ছিল নেত্রী হিন্দা বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী। হিন্দা, হিন্দা নাম শুনছেন? এই 15 জন মহিলা সবাইকে নিয়ে তারা রওনা হইল। এই সংবাদ আল্লাহ রাসূলের একজন সাহাবী তখন মক্কায় আছে। বলেন তো কে? অনেকেই আছে, এর মধ্যে একজন আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন এগুলো দেখলেন, দ্রুত একটা চিঠি লিখে আল্লাহ রাসূলের কাছে পাঠাইলেন একজনকে ভাড়া করে। ওই ব্যক্তি 3 দিনের মধ্যে প্রায় 500 কিলোমিটার মক্কা থেকে মদিনা, 3 দিনের মধ্যে সে দ্রুত বেগে মদিনায় গিয়ে পৌঁছল। তখন আল্লাহ রাসূল মসজিদে কুবায় ছিলেন, যে আল্লাহ রাসূলের কাছে চিঠিটা দিলেন। আল্লাহ রাসূলের কাছে চিঠি পড়ে শোনাইলো, এই সংবাদ শোনাইলো যে আক্রমণ করার জন্য মদিনায় যাচ্ছে, বিশাল প্রস্তুতি নিয়ে। আল্লাহ রাসূল দ্রুত কুবা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে সাহাবায়ে কেরামদের মাঝে এই সংবাদটা ছড়িয়ে দিলেন যে এই অবস্থা। তাৎক্ষণিকভাবে সকল সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে পাহারা দেওয়া শুরু করলেন। আর মদিনায় ঢোকার একটা পথ ছিল উত্তর দিক থেকে, আর কোন দিক থেকে ঢোকার কোনো পথ নাই মদিনায়। কোন দিক থেকে? ওই উত্তর দিকে পাহারাদারের ব্যবস্থা করলো যেন তারা কোনোভাবে আক্রমণ করতে না পারে। ইতিমধ্যে মক্কার ওই যে লোক যারা প্রস্তুতি নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে মুশরিকরা, তারা একবারে মদিনার গলার কাছে, একবার মদিনার কাছাকাছি উহুদ পাহাড়ের পাদদেশে আইনাইন নামক একটা স্থান আছে। এখানে একটা পাহাড় আছে জাবালে রুমাত, এটার অপর নাম হলো কনাত উপত্যকা। এর পাশে একটা বিরাট ভূমি আছে, সেখানে এসে তারা অবস্থান করলো। কারা? মুশরিকরা। 3000 মুশরিক এখানে এসে অবস্থান করলো। এই সংবাদ যখন মদিনায় এসে পৌঁছলো, আল্লাহ রাসূল এই যে দিন তারা আসছে, এই দিনটা হলো জুমার দিন। এই মদিনার উপত্যকায় উহুদ পাহাড়ের প্রান্তরে যখন তারা আসছে, কোন দিন? জুমার দিন, শাওয়াল মাসের 6 তারিখ। কয় তারিখ? 6 তারিখ, জুমার দিন, শুক্রবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। তারা তো চলে আসছে, একবার মদিনা শেষ করে দেবে, কি করা যায়। আল্লাহ রাসূল সহ অনেক বড় বড় সাহাবা, এমনকি ওই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে এখনো মুসলিম না? কথা বলেন, মুসলিম তো, তারও সংগঠন আছে। সবাই বসলো, বসার পরে মোটামুটি ভাবে আল্লাহ রাসূল সহ এই মুনাফিকদের সর্দার সবার পরামর্শ হলো যে আমরা মদিনায় থেকে আমরা মদিনাকে হেফাজত করবো এবং এখানে থেকে আমরা তাদেরকে প্রতিহত করব, যেন তারা কোনোভাবে মদিনায় ঢুকতে না পারে। কারণ পথ কয়টা? একটা, ওই একটা দিয়ে আসতে হবে। কাজে আমরা যদি সবাই এখানে থাকি, তারা কোনোভাবে মদিনার কোনো ক্ষতি করতে পারবে। এটি সবচেয়ে সুন্দর ছিল, আল্লাহ রাসূলের মত ছিল এটা। কিন্তু বদরের ময়দানে সাহাবায়ে কেরাম যখন শাহাদাত বরণ করলো 14 জন, তাদের যে মর্যাদা, এই মর্যাদার কথা যারা অংশগ্রহণ করতে পারে নাই, তারা যখন শুনলো তখন তাদের আর সহ্য হয় না। বলছে আমরা উহুদে যাব, তাদের মোকাবেলা করব এবং এখানে আমরা শাহাদাত বরণ করব এবং ওই শাহাদাতের মর্যাদা আমরা অর্জন করব। যুবক ফিরিদের সাহাবা যারা তারা এই মতামত পেশ করলো অধিকাংশ। তখন আল্লাহ রাসূল দেখলেন অধিকাংশের মত যখন এটা চলে আসলো, তখন আল্লাহ রাসূল তার মত পরিবর্তন করলেন। ঠিক আছে, আমরা মদিনার বাহিরে গিয়ে কি করব? তাদের মোকাবেলা করব। এটা ছিল সবচেয়ে ভুল। এটা আল্লাহ রাসূলের ইসের কারণে নয়, সাহাবাদের ইসের কারণে, আল্লাহ পিড়াপিড়ি করার কারণে আল্লাহ রাসূল এই সিদ্ধান্ত দিতে বাধ্য হলেন। যাই হোক, জুমার নামাজের আগেই বৈঠক,
সকলকে নিয়ে তাদের পরামর্শ হয়ে গেছে যুদ্ধ করবো কোথায় গিয়ে, মদিনার বাহিরে গিয়ে। এরপরে সকলকে নিয়ে জুমার নামাজ আদায় করলেন। জুমার নামাজ আদায়ের পরে আল্লাহ রাসূল ঘরের ভিতর ঢুকলেন। তার সাথে ছিল আল্লাহ রাসূলের দুই সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রাসূলের সাথে তার ঘরে ঢুকলেন। আল্লাহ রাসূল গিয়ে ঘরের ভিতরে গিয়ে দুই সাহাবা আল্লাহ রাসূলকে পোশাক পরাই দিলেন, পাগড়ি পরাই দিলেন এবং লৌহ কর্ম যুদ্ধের যে পোশাক আছে এটা পরিয়ে দিলেন। আল্লাহ রাসূল পরে তরবারি নিয়ে বের হয়ে গেল। ঠিক তখন সাহাবায়ে কেরাম যারা বুঝতে পারছে যে আল্লাহ রাসূলের মতের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, আল্লাহ রাসূলের মত এটা ছিল না, তখন তারা বলতে ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনার ভিতরে থেকে আমরা যুদ্ধ করতে চাই, যেহেতু আপনার মত এইটা ছিল। তখন আল্লাহ রাসূল বলেন না, আর হবে না। কোন নবী যখন যুদ্ধের পোশাক পরে ফেলে তখন সেটা খোদার আর অনুমতি নেই। কাজে যেটা সিদ্ধান্ত হয়ে গেছে সেটাই, মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করতে হবে। সবাই মদিনার বাহিরে রওনা হয়ে গেল। কোন দিন? শাওয়াল মাসের কয় তারিখ? 6 তারিখ রওনা হয়ে গেল। সংখ্যা 1000। কয় হাজার? একটা ঘোড়া নাই, যেহেতু মদিনার কাছে মাত্র 5 কিলোমিটার 3 মাইল। দেখা যায় মদিনা থেকে উহুদ দেখা যায় না, পাহাড়টা দেখা যায়, একটা ঘোড়াও নাই। কথাটা বুঝছেন তো? রওনা হয়ে গেল। এর মধ্যে উবাই ইবনে সালুল সহ সবাই আছে, মুনাফিক টাইপের যারা, তারা যেহেতু মুসলিম পরিচয় দিয়েছে আসতে হবে, সবাই আসলো। আস্তে 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 শাইখাইন নামক একটা স্থান আছে মদিনার পাশে, মদিনা আর উহুদের মাঝামাঝি জায়গায়। এখানে এসে আল্লাহ রাসূল অবস্থান করলেন, মাগরিব এশার এখানে পড়লেন এবং ছোট ছোট সাহাবায়ে কেরাম যারা ছিল তাদেরকে পাঠিয়ে দিলেন। এরপরে ফজরের আগ মুহূর্তে সূর্য উদিত হওয়ার আগে আবার সামনের দিকে রওনা হইলেন। রওনা হয়ে একটা স্থান আছে সাউথ, এই স্থানে এসে ফজরের নামাজ আদায় করলেন। আর মুনাফিকদের যে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার অনুসারী ছিল 300। তারা বলল যে আমরা আপনাদের সাথে উহুদে গিয়ে যুদ্ধ করতে পারবো না, যেহেতু আমাদের মত ছিল মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব, আপনারা মানেন নাই, আমরা আপনার সাথে যাব না। মুনাফিক না? আর কথা বলেন, মুনাফিক না? বাস সে 300 জন নিয়ে ফিরে গেল। বাকি আছে কত? 700। এই 700 নিয়ে আল্লাহ রাসূল সমস্যা নাই 700 নিয়ে রওনা হয়ে গেল। তো রাত চলে গেল, সকাল হইল। এখন যে দিন, কোন দিন? শনিবার, 7 তারিখ শাওয়াল মাসের শনিবার। আল্লাহ রাসূল উহুদ পাহাড়কে পিছনে রেখে মদিনাকে সামনে রেখে অবস্থান করলেন, কাতার বিন্যাস করলেন, সকালবেলা যুদ্ধ শুরু হবে। আর এই মাঝামাঝি মদিনা আর উহুদ পাহাড়, আল্লাহ রাসূল উহুদ পাহাড়কে পিছনে রাখলেন, মদিনাকে সামনে রাখলেন, আর এই মাঝখানে হলো শত্রু বাহিনী। মাঝখানে কারা? শত্রু বাহিনী। ওই জায়গাখানে প্র্যাকটিক্যাল দেখানো যায়, এখানটা বুঝবেন না। এইভাবে কাতার বিন্যাস করলেন, যুদ্ধ শুরু হবে। কাতার বিন্যাস হয়ে গেছে, আল্লাহ রাসূল দোয়ায় লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যদি আপনারা আমার আদেশ মেনে আমাকে ভয় করে সবর করে যদি যুদ্ধের ময়দানে অটল থাকতে পারেন, আমি 5000 ফেরেশতাদের মাধ্যমে আমি আপনাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। আল্লাহ রাসূল দোয়ায় লিপ্ত। ঠিক বদরের মতো একই অবস্থা। এই মুহূর্তে কাফেরদের পক্ষ থেকে একজন, নাম হলো তলহা ইবনে আবি তলহা আল আবদারি, সে একটা উটের পিঠে উঠে হুঙ্কার দিতে লাগলো, কি আসো, আসো আমার সাথে যুদ্ধ করো। ব্যক্তিগত যুদ্ধ এটা, কি আসো। মুসলিম বাহিনী থেকে কেউ আসে না। এক পর্যায়ে সহ্য করতে পারলেন না এই হুঙ্কার। নাম হলো জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে ওই ব্যক্তির অজান্তি হঠাৎ করে এসে তাকে ধরে উট থেকে নামে একটা আছাড় মারলেন, তরবারি দিয়ে একবারে এক কমে 2 ভাগ করে দিলেন। কথা বুঝাচ্ছে? মুসলিম বাহিনীর ভিতর থেকে আল্লাহ রাসূল সর্বপ্রথম তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার দিলেন। সাহাবায়ে কিরামের সবার মুখে আল্লাহু আকবার। এবং আল্লাহ রাসূল তার প্রশংসা করে বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যা ওয়া হাওয়ারিয়্যা আয-জুবাইর ইবনুল আওয়াম। প্রত্যেক নবীর একজন সাহায্যকারী থাকে, আর আমার সাহায্যকারী হলো জুবাইর ইবনুল আওয়াম। ফজিলত বর্ণনা করেন। এইভাবে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। এর আগে একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূলের বদর উহুদ যুদ্ধে যে সাহাবায়ে কিরামদেরকে, সৈন্যদেরকে যেভাবে বিন্যাস করছিলেন, এটা নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে এক জমা লাগে। তার অভিজ্ঞতাটা কেমন? তিনি 50 জন তীরন্দাজ বাহিনী, কয়জন? 700-র মধ্যে 50 জন তীরন্দাজ বাহিনী, যারা তীর মারতে যারা পারদর্শী, এদেরকে একটা পাহাড়ের গিরিপথ আছে, যে গিরিপথ দিয়ে আসার সম্ভাবনা আছে। এই গিরিপথের উপরে, পাহাড়ের উপরে, এই পাহাড়টার নাম হলো জাবালে রুমা। এই পাহাড়ের উপরে বললেন যে তোমরা 50 জন এখানে থাকবে। তাদের নেতা হলো জুবাইর,
আব্দুল্লাহ ইবনে জুবায়ের, নাম কি? আব্দুল্লাহ ইবনে জানা, জিম দ্বারা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নেতা। যে আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তোমরা এখানে থাকবে, আমরা জয়লাভ করি, পরাজয় বরণ করি, যা করি না কেন, আমার নির্দেশ আসা পর্যন্ত তোমরা সেখান থেকে নড়বে না, তোমরা ওইখানে অবস্থান করবে। আর এই গিরিপথ দিয়ে যদি কোনো কাফের আসতে শুরু করে তাহলে তোমরা তাদেরকে প্রতিহত করবে, তোমাদের দায়িত্ব এটা, এখান থেকে কোনোভাবেই নড়বে না আমার আদেশ আসা পর্যন্ত। কথাটা হচ্ছে, তার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সবচেয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন দুইজন সাহাবী, একজন আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে না, সাইয়্যিদুশ শুহাদা, তিনি এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। আরেকজন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু দুজানার কাছে আল্লাহ রাসূল নিজের তরবারি তার কাছে দিয়েছিল। আল্লাহ রাসূল বলতেছিলেন, মাইয়াখুয হাযা সাইফি হাক্কিহি, আমার এই তরবারি কে নেবে আর এই তরবারির হক আদায় করবে। তখন প্রত্যেকেরই দাবি ছিল আমি নেব, কিন্তু কাউকে দেন নাই, আবু দুজানাকে দিয়েছেন। এই দুজন সবচেয়ে বেশি। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মূলত আল্লাহ রাসূলের চাচা হামজাকে হত্যা করেছেন উহুদের প্রান্তরে। এটা কারণ আছে, বিভিন্ন ঘটনা আছে, ঠিক আছে। সে তার বর্ণনা যদি আপনি পড়েন, সে নিজে বর্ণনা দেয় যে হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে কিভাবে যুদ্ধ করতেছিলেন, খালি সামনে কেটে কেটে কাফেরদেরকে কেটে কেটে ফিরে আগাচ্ছিলেন, কেউ তার সাথে পারে নাই। কিন্তু এক পর্যায়ে ওই ওয়াহশী শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা করার সে পরিকল্পনা নিয়ে আসছিল আজাদ হওয়ার জন্য, সেটা হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা। সে শুধু তার পিছনে লেগে আছে, কথাটা বুঝাচ্ছে, যার কারণে এক পর্যায়ে বল্লম মেরে তাকে হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে। এই ঘটনা ভিন্ন। যাই হোক, যুদ্ধ যখন লেগে যায়, এক পর্যায়ে মুসলিমদের আক্রমণের সামনে কাফেররা দাঁড়াতেই পারে নাই, মুহূর্তের মধ্যে তারা পালাতে শুরু করে। সুবহানাল্লাহ বলেন, মুহূর্তের মধ্যে তারা পালাতে শুরু করে। এমনকি হাদিসের মধ্যে আসছে, ওই যে 15 জন মহিলা আসছিল, মনে আছে, তারা উদ্বুদ্ধ করতেছিল। সাহাবায়ে কেরাম বলেন যে তারা এমন ভাবে পালাচ্ছিল, আর এই নারীরা যেহেতু কাপড় পরা, তারা তাদের কাপড়গুলো উপরের দিকে উঠিয়ে তারা পালাচ্ছিল। আমরা দূর থেকে দেখতেছিলাম যে তাদের পায়ের গোছা দেখতেছিলাম, এবং পায়ে যে নুপুর পরা, যে অলংকার পরা, এই অলংকার আমরা দূর থেকে দেখতেছিলাম যে তারা কাপড় উঁচু করে পালাচ্ছিল। সবাই পালাচ্ছিল মোটামুটি ভাবে, সবাই পুরা যুদ্ধের ময়দান থেকে তারা পালানো শুরু করে দিছে, অস্ত্র টস্ত্র ফেলে তারা পালানো শুরু করে দিছে। তাহলে এই বিজয় কাদের পক্ষে আসছে? কাদের পক্ষে? মুসলিমদের পক্ষে। বিজয় হয়ে গেছে, এরা অটোমেটিক বিজয় হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, ওই যে 50 জন তীরন্দাজ বাহিনী, মনে আছে, তারাও খুব যুদ্ধ করছে, ওদিক থেকে আসার চেষ্টা করছিল, তারা তীরের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে আসতে পারে নাই। ঠিক যখন যুদ্ধের ময়দানে মুসলিমদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, তবে কাফেররা অস্ত্র টস্ত্র ফেলে তারা চলে গেছে। এই গনিমতের মাল টোকানোর জন্য সবাই তো যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম, আর উপর থেকে উপরে, তারা একটু উপরে কয়জন? 50 জন। তারা দেখতেছে যে আমাদের বিজয় হয়ে গেছে, কাজে এখানে আর থাকার দরকার নেই। তারা সবাই, কিছু মানুষ তারা নেমে এসে ওই গনিমতের মাল কুড়ানো শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ভাবে সূরা আল ইমরানের মধ্যে আলোচনা করেছেন, একবারে বিস্তারিত, ডিটেইলস একবারে। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দা ইস্তাহসুনাহুম বিইজনি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমর। তখন তাদের যে নেতা ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি নিষেধ করলেন যে আল্লাহ রাসূল আমাদেরকে কোনোভাবে তার আদেশ আসার আগ পর্যন্ত এখান থেকে সরতে কি করছে? নিষেধ করে। তিনি তার কথা কেউ শোনে না। কথাটা বুঝাচ্ছে? ঠিক এই মুহূর্তে ওই কাফের বাহিনীর মধ্যে 3000-এর মধ্যে কিছু লোক ছিল যারা ঘোড় সাওয়ার, এদের নেতা ছিল খালিদ ইবনে ওয়ালিদ। তখনও তিনি মুসলিম হন নাই। খালিদ ইবনে ওয়ালিদ, তিনি তাদের ওই অশ্বারোহী বাহিনীর নেতা ছিল কে? খালিদ ইবনে ওয়ালিদ। তিনি দেখলেন যে ওই যে তীরন্দাজ বাহিনী যারা উপরে, তারা নাই, মাত্র কয়েকজন আছে। তিনি এই মুহূর্তে সুযোগ মনে করলেন, ঠিক ওই গিরিপথ দিয়ে ওই অশ্বারোহী বাহিনীকে নিয়ে দ্রুত বেগে ঘোড়া হাঁকিয়ে ওই ভিতরে ঢুকে পড়লেন। বাকি উপরে যে কয়েকজন ছিল তারা তাদের মোকাবেলা করলো, কিন্তু পারলো না। ওই নেতা আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনিও শহীদ হয়ে গেলেন। এই যে পিছন দিক থেকে গিরিপথ দিয়ে যে তারা আসলো, আর এদিকে তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছেন, সবাই মোটামুটি প্রস্তুতি নিচ্ছে যে আমাদের বিজয় হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে পিছন দিক থেকে গিরিপথ দিয়ে এসে দ্রুত বেগে এসে যে আক্রমণ শুরু করে দিল, মুসলিমরা বুঝতেই পারে নাই, হঠাৎ করে তারা এলোমেলো হয়ে গেল সবাই। কথাটা বুঝছেন? এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে যাওয়ার কারণে এক পর্যায়ে মুসলিমরা শহীদ হতে শুরু করলো। কথাটা বুঝাচ্ছে?
কারণ তাদের প্রস্তুতি ছিল না, তারা আমাদের বিজয় হয়ে গেছে, তারা প্রস্তুতি নিচ্ছে আমরা এখন ফিরে যাবো, আমাদের জয় হয়ে গেছে। এই মুহূর্তে পিছন দিক থেকে আক্রমণ শুরু হয়ে গেছে, তারা আর প্রতিহত করতে পারে নাই, কারণ তাদের ওইরকম প্রস্তুতি ছিল না। এই মুহূর্তে উহুদের যুদ্ধে মুসলিমদের পতাকা যার হাতে ছিল তার নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতে কিছুটা আল্লাহ রাসূলের মতো। কার মতো? কথা বলেন, কার মতো? আল্লাহ রাসূলের মতো। তাকে শহীদ করে দেয় ইবনে কমিয়া, নাম কমিয়া বলবেন না, ইবনে কমিয়া, আব্দুল্লাহ ইবনে কমিয়া, কাফেরদের সে শহীদ করে দিয়ে সে মনে করে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে, কারণ দেখতে কার মতো? আল্লাহ রাসূল। সে দ্রুত মুশরিকদের কাছে গিয়ে বলে আল্লাহ রাসূলকে আমি মেরে ফেলছি, মুহাম্মদকে, সে তো মুহাম্মদ বলতে, তারা মুহাম্মদকে আমি মেরে ফেলছি। কথাটা বোঝাচ্ছে? ঠিক এই মুহূর্তে পুরো উহুদের ময়দানে ঘোষণা দেয় আলা ইন্না মুহাম্মাদান ক্বাদ কুতিলা। এই আব্দুল্লাহ ইবনে কবিয়া এই ঘোষণা দিতে থাকে, আর শয়তানও ঠিক জোর আওয়াজে উপরে উঠে ঘোষণা দিতে থাকে মুহাম্মদ কি গেছে? মারা গেছে। সত্য না মিথ্যা? মিথ্যা। ঠিক এই মুহূর্তে এত পিছন দিক থেকে আক্রমণ, মুসলিমরা প্রতিহত করতে পারতেছে না, আবার শুনতেছে কি আল্লাহ রাসূল কি গেছে? সকলে বসে পড়ছে। তাহলে আল্লাহ রাসূল মারা গেছে, তাহলে আমরা বেঁচে থেকে আর কি, আর দরকার নাই। তিনি নেই, এই কথার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে দিয়েছে, এই বিস্তারিত বলা যাবে না। যাই হোক, এই মুহূর্তে একটা হযবর অবস্থা, কেউ পালাচ্ছে মদিনার দিকে, কেউ পাহাড়ের পাদদেশে পালাচ্ছে, কেউ দৌড়ে দিতে শুরু করে দিয়েছে, আর এদিকে যারা আছে তারা সব মারা যাচ্ছে। প্রায় 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন উহুদে। কথাটা বুঝেন ভালো করে, এখানে বুঝেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল যখন এই পরিস্থিতি দেখতেছিলেন উপর থেকে, তখন আল্লাহ রাসূল বললেন ইলাইয়া ইবাদাল্লাহ, হে সাহাবায়ে কেরাম, আনা রাসূলুল্লাহ, আমি রাসূল, আমি জীবিত আছি, তোমরা দ্রুত আমার দিকে আসো, তাড়াতাড়ি আমার দিকে আসো। এই মুহূর্তে যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মৃত্যুর সংবাদ শুনলো, এই মুহূর্তে তারা তরবারি ফেলে সবাই দৌড়াচ্ছে, কেউ বসে পড়ছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে ঘুম ফেলে দিলেন, তন্দ্রা ফেলে দিলেন। এই কথাও সূরা আলে ইমরানে বলছে, সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা ইয়াগশা তাইফাতাম মিনকুম। এটা কেন দিলেন? কারণ ঘুম, তন্দ্রা দেওয়ার পরে, ঘুম আসার পরে নতুন করে আবার শক্তির সঞ্চার হয়। ঠিক না? ঠিক বলেন। এই কারণে যখন হালকা ঘুম দিলেন, হাদিসের মধ্যে আসছে এমন ঘুম দিলেন যে তরবারি নড়তেছে ঘুমের সে কারণে। এরপরে যখন আবার ঘুম দূর করে দিলেন, তখন এই একটা যে ঘুম দূর করে দেওয়ার পরে তাদের শক্তি আবার ফিরে আসতো। আবার আল্লাহ রাসূলের ডাক শুনলেন যে আল্লাহ রাসূল মারা যায় না, আল্লাহ রাসূল কি আছে? জীবিত আছে। আল্লাহ রাসূল নিজে আওয়াজ দিলেন ইলাইয়া ইবাদাল্লাহ আনা রাসূলুল্লাহ। তখন এই দুইটার কারণে তারা আবার নতুন করে শক্তি ফিরে, আল্লাহ রাসূল জীবিত আছে, সকলে আবার যুদ্ধ করা শুরু করলো এবং আল্লাহ রাসূলকে হেফাজত করার জন্য চলে আসলো। আল্লাহ রাসূলের সাথে ছিল তখন 9 জন সাহাবী, 7 জন আনসার, 2 জন মুহাজির। সবাই বেশি হয়ে গেছে না? আচ্ছা, শেষ করে দিই তাহলে। এই মুহূর্তে আল্লাহ রাসূলকে এই 9 জন সাহাবায়ে কেরাম নিয়ে এক পাশে চলে গেলেন, এক পাশে চলে গেলেন। এই মুহূর্তে আল্লাহ রাসূলের উপর আক্রমণ, 3 জন মুশরিক আল্লাহ রাসূলের উপর আক্রমণ করে। কয়জন? 3 জন মুশরিক। প্রথম উতবা ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস আল্লাহ রাসূলের উপরে তরবারি দিয়ে ঘাড়ে আঘাত করে। তখন আল্লাহ রাসূলের নিচের ডান পাশের দাঁতগুলো শহীদ হয়ে যায়। আল্লাহ রাসূলের মাথায়, পুরো শরীরে লৌহ বর্ম। এরপরই আবার আঘাত করে আব্দুল্লাহ ইবনে শিহাব যুহরি কুরাইশি। তখন আল্লাহ রাসূলের ঠোঁট ফেটে যায়, কপালে আঘাত করে, ঠোঁট ফেটে যায়, কপাল ফেটে যায়। একটু মুহূর্তে, এর একটু পরে আব্দুল্লাহ ইবনে কবিয়া, কাফের, নিকৃষ্ট কাফের, সে আল্লাহ রাসূলের কাঁধে আবার আঘাত করে। এই আঘাতে, তরবারির আঘাতে আল্লাহ রাসূলের মাথায় যে লোহার টুপি পরা ছিল, এই দুইটা পরা আল্লাহ রাসূল, এই যে চোখ, এই চোখের নিচে যে হাড়টি আছে, হাড়টির ভিতর ঢুকে যায়। কথা বলছে, আল্লাহ রাসূল একটা গর্তের ভিতরে পড়ে যায়। তখন সাহাবায়ে কেরাম ওই 9 জনের 7 জন আল্লাহ রাসূলকে বাঁচাইতে গিয়ে শহীদ হয়ে যায়, বাকি আছে 2 জন, তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা নিজেদের বুক আল্লাহ রাসূলকে হেফাজত করার জন্য তীরের সামনে পেতে দিয়ে আল্লাহ রাসূলকে হেফাজত করেছে। কথাটা বুঝাচ্ছে? যাই হোক, এক পর্যায়ে যখন আবার মুসলিমদের মাঝে এই শক্তি ফিরে আসে, আল্লাহ রাসূল জীবিত আছে, তখন আবার সবাই যুদ্ধের ময়দানে ফিরে আসে, আবার আক্রমণ শুরু করে, তখন আবার মুশরিকরা পালাতে শুরু করে। এর মাঝখান দিয়ে সাময়িক একটা পরাজয় হয়ে যায় মুসলিমদের, 70 জন মারা যায়। কয়জন?
70 জন। মুশরিকদের তো বিভিন্ন বর্ণনা আছে, 24 জন আছে, 27 জন আছে, 37 জন আছে। মক্কার মুশরিকদের তারাও মারা যায়, আর মুসলিমদের 70 জন শহীদ হয়ে যায়। এটা মোটামুটি ভাবে বদর উহুদের যুদ্ধের মোটামুটি কাহিনী। শেষ হইল না, যতটুকু প্রস্তুতি নিয়ে আসছিলাম। যাই হোক, এখান থেকে বোঝা গেল যে আমার মূলত শেষ পর্যায়ে যে আলোচনাটা ছিল সেটা হলো উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বাঁচাতে গিয়ে যে ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসার সাথে বর্তমান লোকের যারা আশিকে রাসূল, আল্লাহ রাসূলের ভালোবাসার দাবিদার, তারা যা করে আল্লাহ রাসূল নামে, এই দুইটাকে সামনে রেখে কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু এখন সময় নাই। আমার ওয়াদা ছিল যে আমি 20-এর মধ্যে শেষ করে দেব। 20 হয়ে গেছে, 20 বাজে না, 21 হয়ে গেছে, এখনই শেষ। এই মোটামুটি ভাবে কাহিনী এগুলো মনে রাখবেন, শিখবেন, জানা থাকে, ইতিহাস জানা থাকা আমাদের দরকার আছে না নাই? আছে। আগামী জমে আরো আগে আসবেন, আগে থেকে আলোচনা শুরু হবে মোটামুটি ভাবে। যাই হোক, আগামীকাল 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল যদিও রাষ্ট্রীয়ভাবে ছুটির ঘোষণা যাই হোক না কেন, আল্লাহ রাসূলের জন্মদিন, তথাকথিত জন্মদিন পালন করার যে সিস্টেম বাংলাদেশে চালু আছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সরকার কেন, কোন আলেমও যদি বলে, আমিও যদি বলি, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু তিনিও যদি বলেন যে আল্লাহ রাসূলের জন্মদিন এইভাবে পালন করতে হবে, মানা যাবে? মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন। এই তথাকথিত এইভাবে আল্লাহ রাসূলের জন্মদিন পালন করার কোন ইতিহাস আল্লাহ রাসূল থেকে, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নেই। একটাই নিয়ম আছে আল্লাহ রাসূলের জন্মদিন, সেটা হলো প্রতি সোমবার রোজা রাখা। আল্লাহ রাসূল রাখছেন, সাহাবায়ে কেরাম রাখছেন, তার একজন উম্মত হিসাবে আমরাও ইনশাআল্লাহ এইভাবেই জন্মদিন পালন করব। এছাড়া আমরা কোনোভাবেই আল্লাহ রাসূলের জন্মদিন পালন করতে পারবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই মাস উপলক্ষে বেশি বেশি আল্লাহ রাসূলের দরুদ পড়বেন আর সোমবার রোজা রাখবেন। ঠিক আছে? এবং আল্লাহ রাসূলের সিরাতের চর্চা বেশি করে করবেন এবং এগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাস্তবিক ভাবে প্রকৃতপক্ষে যেভাবে ভালোবাসলে আল্লাহ খুশি হন, আল্লাহ রাসূল খুশি হবেন, সেইভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করার ভালোবাসার তৌফিক আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত